হ্যালো বন্ধুরা, তোমরা মেডিকেল সার্টিফিকেট কিভাবে তৈরি করবে আমি তোমাদের সমস্ত এই ভিডিওটাতে বোঝাবো যে কীভাবে তোমরা মেডিকেল সার্টিফিকেট খুব সহজেই পেয়ে যাবে। তোমাদের জিডিএসের ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের নাম আসলে ডকুমেন্ট ভেরিফিকেশনে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অবশ্যই জমা করতে হবে। তোমরা যদি জমা না করো তাহলে তোমাদের রিজেক্ট করে দেবে, সেক্ষেত্রে তোমাদের আর কোনো চান্স থাকবে না এই চাকরিটা পাওয়ার। সো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। মেডিকেল সার্টিফিকেট পাওয়ার জন্য তোমরা প্রথমে এই প্রিন্ট আউটটি তোমরা বার করবে, যে পিডিএফের আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই প্রিন্ট আউটটিতে তোমাদের সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে তোমাদের একটি মেডিকেল অফিসার অথবা ডাক্তারের কাছ থেকে তোমাদের সাইন করাতে হবে। কোথাকার ডাক্তারের? তোমরা সাব ডিভিশন হসপিটাল অথবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অথবা তোমাদের যে ডিস্ট্রিক্ট হসপিটালের কাছ থেকে তোমরা সার্টিফিকেটটি নিতে পারো। দেখো যে কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে তোমাদের নাম লিখবে, তোমাদের বাবার নাম লিখবে, এখানে তোমাদের যে বয়স সেটি লিখবে, তোমাদের ভিলেজ সেটি লিখবে, পোস্ট অফিস লিখবে, পুলিশ স্টেশন বা থানা লিখবে, ডিস্ট্রিক্টের নাম লিখবে, তোমাদের এটা ওয়েস্ট বেঙ্গল লিখবে এবং তোমাদের নিজস্ব পিনটা এখানে লিখবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের ডাক্তারবাবু এমনি এমনি দেবে না, তোমাদের তার জন্য বিভিন্ন টেস্ট করাতে হবে। তোমরা হসপিটালে যাবে, হসপিটালে যে 2 টাকা দিয়ে জানো তো টিকিট কাটা হয়, তোমরা 2 টাকা দিয়ে টিকিট কাটবে এবং ডক্টরকে বলবে যে আমাদের পোস্ট অফিসে চাকরির জন্য আমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দরকার। তা উনি প্রেসক্রিপশানে কতগুলো টেস্ট লিখে দেবে, চোখের টেস্ট, কান, গলা, এছাড়া তোমাদের কালার ব্লাইন্ড আছে কি না, তোমাদের হার্টের কেমন আছে, সুগার টেস্ট, এগুলোই তোমাদের করবে। তারপরে তোমাদের সব কিছু ঠিকঠাক থাকলে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেবে। সাধারণত কোনো প্রবলেম করে না, ডাক্তাররা সামান্য কিছু অসুবিধা থাকলেও তোমাদের মেডিকেল সার্টিফিকেট দিয়ে দেবে, কোনো প্রবলেম করবে না। তোমরা বলবে যে আমরা চাকরির ক্ষেত্রে দরকার, সো কোনো সমস্যা থাকলে স্যার প্লিজ একটু করে দিন। তো তোমরা অবশ্যই কোনো সমস্যা ছাড়াই তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে। তো এখানে তোমরা লিখবে যে কোন পারপাসে তোমরা ইউজ করছো। তোমরা লিখবে ফর জিডিএস, তোমরা জিডিএসের চাকরির জন্য। এইখানে তোমাদের সাইন করতে হবে এবং এইখানে তুমি যে ডক্টরের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট নিচ্ছ তার সাইন লাগবে। এখানে সেই ডক্টরবাবুর নাম, তার রেজিস্ট্রেশন নাম্বার দেখবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করো।